আসসালামু আলাইকুম গাইস। এইরকম ডুয়েট ভিডিও আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে এডিট করবেন সেটা আমি এখন আপনাদেরকে জাস্ট শিখিয়ে দিচ্ছি। একদম সহজ, খুব সহজেই আমি দেখায় দেবো কীভাবে ক্যাপকাট দিয়ে এরকম সহজেই আপনি ডুয়েট ভিডিওগুলো এডিট করবেন। তো দেখুন আমার এই ডুয়েট ভিডিওটা আমি এডিট করে এই যে দেখুন এই ভাইটি কি অসাধারণ একটি পুতুল বানিয়েছে। মনে হচ্ছে যে পুতুলটা তাকে কাঁধে নিয়ে ঘুরছে। আসলে আচ্ছা, তো এই ক্লিপগুলো কীভাবে ক্যামেরা দিয়ে নেবেন সেটা তো অলরেডি অনেকে জানেন। ক্যামেরা জাস্ট অন করে মোবাইলটা কাট করে তারপরে ক্লিপগুলো নেবেন। আর এই সব ভিডিও আপনি যে কোনো জায়গায় ইউটিউব অথবা ফেসবুক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন এখন কিভাবে আপনি এই কাজটা করবেন জাস্ট আমি ওইটা একটু দেখাই আপনাদের। জাস্ট আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করব। এই যে আমি আমার ক্যাপকাট অ্যাপটা ওপেন করলাম। ফার্স্ট অফ অল ক্যাপকাট ওপেন করার পর আমারটা একটু এই যে দেখেন এরকম একটা থিম শো হবে। তারপর আমি জাস্ট নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। এই যে একদম সহজ, জাস্ট দেখেন নিউ প্রজেক্টে একটা ক্লিক করার পরে একটু ওয়েট করি। তারপর আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করব। যে ধরেন আমি আমার এই ভিডিওটা এডিট করব। এই ভিডিওটা জাস্ট আমি এটা ফার্স্টে ওই ডাউনলোড করা ভিডিওটা জাস্ট এখানে অ্যাড করব। আচ্ছা, নিউ প্রজেক্টে দেওয়ার পর আমি কী করলাম, আমি একটা ভিডিও অ্যাড করলাম। এখন এই ভিডিওটা একটা সাউন্ড আছে, এই যে দেখেন। আচ্ছা, এখন আমি জাস্ট এই সাউন্ডটা মিউট করবো। এই যে এখানে মিউটটা আছে, এই মিউটের জাস্ট একটা ক্লিক করলে দেখেন আমার ভিডিওটা কত ছোট্ট একটা এই যে আমার ভিডিওটা মিউট হয়ে গেছে। ঠিক আছে, এখন জাস্ট লাস্ট চলে যাবো। এই যে ক্যাপকাটের যে লোগোটা থাকে এই যে এখানে, এই যে এই খালি জায়গায় একটু ক্লিক করলে দেখা যাবে। তারপর আমি এটা ডিলিট করে দেবো। এই যে জাস্ট ডিলিট। এখন হয়ে গেছে ভিডিওটা নর্মালি একটা মিউট ভিডিও হয়ে গেছে, কোনো কথা নেই। জাস্ট আবার এখন ওভারলেতে ক্লিক দেবো। এই যে দেখেন, এই যে ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলে। আচ্ছা, অ্যাড ওভারলে দেওয়ার পর আমি যে ক্যামেরা দিয়ে আমার যে ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম এই যে এখানে আমার আছে দেখেন। এই যে আমার এই ভিডিওটা জাস্ট এখানে অ্যাড করবো। জাস্ট এই যে দেখেন অ্যাড করলাম। তারপর এই ভিডিওর উপরে না জাস্ট আমি দুই হাতে ধরে চাপ দিয়ে মানে আমার মাপ মতনে বসায় দেব যতটুকু রাখতে চাই। জাস্ট এই যে দেখেন আমি মাপ মতো বসায় দিছি। আচ্ছা, এই ভিডিওটা দেখার পর আমার বন্ধুর কথা মনে পড়ছে। আচ্ছা এই যে দেখেন আমি জাস্ট এখন আমার যেই আজে বাজে কথাগুলো আছে এইটুকু কাটবো। অনেক সময় দেখা যায় আমরা কথাটা একটু আগে পরে করি, সেই জন্য এই যে দেখেন কোথা থেকে আমার কথাটা শুরু হলো। এই যে এইখান থেকে আমার মুখটা লড়তেছে, এইখান থেকে আমার কথাটা শুরু হয়েছে। জাস্ট এখানে ক্লিক করলাম। আমার যে নিচের যে টাইমলাইনে যে ক্লিপটা আছে এটা জাস্ট ক্লিক করার পরে যে স্লিপ মানে দুই ভাগ করলাম। স্লিপ করে আমার প্রথম অংশটুকু কেটে ফেলাই দেবো, যেটুকু একটু অযথায়। জাস্ট এখানে ক্লিক দিলাম। এই যে দেখেন ক্লিক দিলাম এবং ডিলেট, এই যে নিচে ডিলেট বাটনে ক্লিক দিলাম। এই যে দেখেন ডিলেট, জাস্ট ওইটুকু চলে গেছে। এখন এই ভিডিওটা আমি চাপদা ধরে রেখে সামনে নিয়ে আসবো। এখন দেখুন প্রপারলি আমার সাউন্ডে চলতেছে। এই যে দেখুন কত ছোট্ট একটা মেশিন দিয়ে কি সুন্দর টাকা বানিয়ে ফেলছে। যদিও এই টাকা কোনো কাজে আসবে না, তারপর আচ্ছা, এখন জাস্ট আমি লাস্টে চলে যাবো, একটু দেখাই। এই যে এই একদম লাস্টে আসার পর দেখবো উপরে ভিডিওটা কখন শেষ হয়েছে। এই যে মাত্র শেষ হলো। একটু একটু কালো করলাম, কালো বলতে আর কি। উপর ভিডিও শেষ হওয়ার পর এই যে এইখানে রাখার পর আবার আমি আমার এই যে ভিডিওটা নিচে টাইমলাইন আছে এটার মধ্যে জাস্ট ক্লিক দেবো। দেন আবার স্লিপ। এখন আমার ওই যে ডান পাশে যে অংশটুকু আছে এটুকু তো আমার কোনো কাজে নাই। জাস্ট এটুকু আমি ডিলিট বাটনে ক্লিক দিয়ে ডিলিট করে দিই। দ্যাটস ইট, আমার ভিডিও এডিটিং সম্পূর্ণ শেষ। এখন জাস্ট এই যে উপরের যে ভিডিওটা আছে ওই সেলের যে ভিডিওটা আছে এটার মধ্যে জাস্ট একটা ক্লিক দেবো। যে নিচে যে টাইমলাইনে একটা ক্লিক দেবো। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর আমি যে কোনো একটা ফিল্টার লাগাই দেবো। অবশ্যই আপনারা যেহেতু ক্যাপকাট প্রোটা ইউজ করবেন না সেহেতু দেখবেন যে এখান থেকে চেষ্টা করবেন প্রো লেখা ছাড়া। হ্যাঁ, প্রো লেখা ছাড়া যে ফিল্টারগুলো আছে ট্রাই করবেন ওইখান থেকে একটা ফিল্টার এখানে ইউজ করার জন্য। তো আমি দেখি আমার এখানে প্রো এই ফিল্টারটা আছে আমার এখানে প্রো লেখা ছাড়া। জাস্ট এটা একটু আমি ইউজ করলাম। এই যে দেখেন প্রো, ওই যে উপরে কর্নার যে প্রো লেখা আছে এগুলো দিলেই হবে কি আমার এটা এক্সপোর্ট হবে না, মানে আমার এটা ডাউনলোড হবে না, ওই টাকা লাগে তো এই জন্য। তো যাই হোক, প্রো ছাড়া এটা ইউজ করবো। জাস্ট টিক মার্ক করবো যেটা প্রো ছাড়া আপনি ওইটা ইউজ করবেন। তো শেষ। এখন জাস্ট এই যে উপরের ডান পাশে কর্নারে দেখেন সেভ বাটন আছে, জাস্ট এটাতে ক্লিক করলেই আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো গাইজ দেখলেন খুব সহজে আমি কীভাবে ক্যাপকাট দিয়ে আমি একটা ভিডিও রেডি করলাম। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।